আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই ভালো আছেন আশা রাখি। তো আজকের এপিসোডে আমি যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং শুরু করার আগে আমাদেরকে যে সকল বিষয়গুলো বিবেচনায় নিয়ে আসতে হবে, যে সকল বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। হ্যাঁ, তো আমি ফেসবুকে মেসেঞ্জার অন করলে অনেকে আমাকে বিভিন্ন রকম মেসেজ দেয়, বলে যে ভাই আমি ফ্রিল্যান্সার হতে চাই, কিভাবে শুরু করব, কিভাবে আগাবো, আমার কোনো গাইডলাইন নেই, আমি কিছু বুঝতে পারছি না। তো আজকের এপিসোড তাদের জন্য। আপনি যদি একজন একেবারে নতুন হয়ে থাকেন এবং ফ্রিল্যান্সিং নিয়ে কিছু করার চিন্তা ভাবনা করছেন, তাদের জন্য এই ভিডিও। আর যদি আপনি এক্সপার্ট হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই ভিডিও না। তো সবার আগে আমাদেরকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং কি। ওকে, আমরা অনেকে অনলাইনে বিভিন্ন রকম অ্যাপ অথবা বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন রকম কাজ, যেমন ভিডিও দেখে কিছু কয়েক সেন্ট তাকে পেমেন্ট করে, তারপর ক্লিক করলে কিছু পেমেন্ট পাওয়া যায়, তারপর হচ্ছে ডুলেন্সার, স্কেলেন্সার, তারপর হচ্ছে ভিডিও রিভিউ এর বিভিন্ন ওয়েবসাইট এবং সার্ভে, এরকম কিছু ওয়েবসাইট আছে যেগুলোর মাধ্যমে কিছু পরিমাণ অর্থ উপার্জন করা যায়। তো আমি তাদেরকে ফ্রিল্যান্সিং বলছি না। আসলে এখানে আপনার দক্ষতার কোনো প্রয়োগ নাই। এটা একটা বাচ্চা ছেলেকেও যদি সেখানে বসায় দেওয়া যায় সেও করতে পারে, কারণ ওখানে ক্লিক করলে টাকা। তো আমি এটাকে ফ্রিল্যান্সিং বলছি না। আমি ফ্রিল্যান্সিং বলছি সেই জিনিসটাকে, যে জিনিসটা হচ্ছে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের হয়ে তার কাজগুলোকে করে দেওয়া। জাস্ট আমরা বলি না যে কামলা, শ্রমিক মালিক একটা সম্পর্ক, জাস্ট ওই রকম। ওখানে একজন থাকবে। আসলে শ্রমিক মালিক সম্পর্ক আমি বলছি না যে এটা শ্রমিক মালিকের মতো সম্পর্ক থাকতে হবে, তা না। আমি বলতেছি যে এখানে একজন কাজ দেয়া থাকবে এবং একজন কাজ নেয়া থাকবে। যে কাজটা করতেছে সে হচ্ছে ফ্রিল্যান্সার, হ্যাঁ, আর যে কাজটা দিচ্ছে, যার মাধ্যমে দেওয়া হচ্ছে, সে হচ্ছে ক্লায়েন্ট, হ্যাঁ, বা বায়ার। আর যে দিচ্ছে, যে প্রক্রিয়া দিচ্ছে, সেটা সে যে কাজটাকে দিচ্ছে করার জন্য, সেটাকে বলা হচ্ছে আউটসোর্স। তো আমি এটাকেই বোঝাইতে যাচ্ছি যে ওই ক্লিক স্কেলেন্সার, ডুলেন্সার, ফুলেন্সার, হ্যান হাবি অমুক তমুক, এগুলো কখনোই ফ্রিল্যান্সিং এর আওতায় না। এখন তারপরে যে জিনিসটা আমাদের আসে যে ভাইয়া আমি কাজ শুরু করব, এখন কোন কাজটা শিখবো। হ্যাঁ, তো আমি আপনাকে প্রথমেই যে জিনিসটা বলতে যাচ্ছি সেই জিনিসটা হলো যে আপনার প্যাশন কোনটা, কোন কাজটা আপনাকে খুব ভালো লাগে, কোন কাজটা করলে আপনি খুব ভালো এনজয় করেন, কোন কাজটা করলে আপনাকে বোরিং লাগে না, এবং কোন কাজটা করার খুব আপনার ইচ্ছা, সেই ধরনের কাজ। অনেকে মনে করে যে ফ্রিল্যান্সার মানেই হচ্ছে ওয়েব ডেভেলপার, ফ্রিল্যান্সার মানে গ্রাফিক্স ডিজাইনার, আর কোনো কাজ নেই। আপনার যদি লেখালেখির মানে অভ্যাস থাকে এবং আপনি যদি ভালো মানে লেখালেখি করতে পারেন ইংলিশে, তাহলে আপনি ওখানে লেখালেখির কাজও পারবেন। আপনি যদি অফিস অ্যাপ্লিকেশনে এক্সপার্ট হয়ে থাকেন, তাহলে বিভিন্ন ধরনের ডাটা এন্ট্রি কাজ পাওয়া যায়, সেই ডাটা এন্ট্রি কাজগুলো আপনি করতে পারবেন। আপনি যদি ফটোগ্রাফার হয়ে থাকেন, আপনি যদি প্রফেশনাল মানে ফটোগ্রাফি করতে পারেন, তাহলে আপনি ফটোগ্রাফিরও কিছু কাজ পাওয়া যায়, এবং ফটোগুলো সেল করার জন্য কিছু মার্কেট প্লেস আছে, আপনি সেগুলোতেও ফটো বিক্রি করেও আর্নিং করতে পারছেন। ওকে, তারপর সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে, তারপর হচ্ছে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্ট, উইন্ডোজ অ্যাপস ডেভেলপমেন্ট, ওকে, তারপর হচ্ছে কাস্টম সফটওয়্যার ডেভেলপমেন্ট। এগুলো মানে আমি বলতে যাচ্ছি এটা এগুলোর মধ্যে আপনার যে জিনিসটা সব থেকে প্রিয়, যে জিনিসটা আপনি সব থেকে করতে পছন্দ করেন, যে জিনিসটা আপনাকে ভালো লাগে, আপনি সেই জিনিসটাই করবেন। তারপরে আমরা যে জিনিসটা, যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেই বিষয়টা হইল যে ভাইয়া আমি কাজ পারি, আমি কাজ পারি, কিন্তু কেউ আমাকে কাজ দেয় না। আচ্ছা, তা এখানে আমি একটা কথা বলতে চাচ্ছি, যেটা যে আমরা সবাই লিখতে পারি, আমরা পৃথিবীর অনেক মানুষই আছে লিখতে পারি, কিন্তু কয়জনের লেখা মানুষ কিনে পড়ে। উদাহরণস্বরূপ যদি আমি বলি, হুমায়ুন আহমেদ, সেও একজন লেখক, আমরাও লিখি, সেও লিখে, কিন্তু তার লেখার মধ্যে একটা কি আছে, একটা আর্ট আছে বা একটা মাধুর্য আছে, যে মানুষ টাকা খরচ করে তার লেখা পড়তে চায়। আর আপনি আমি যে কোনো জিনিস একটা লিখলে ফ্রি দিলেও লিখতে চায় না। তো সেরকম হচ্ছে আমি যে জিনিসটা বুঝাইতে যাচ্ছি, যে আমরা কাজ সবাই পারি, হ্যাঁ, কম বেশি, কিন্তু আমরা মানে মানসম্মত কাজ পারি না বলে আমাদেরকে কোনো ক্লায়েন্ট হায়ার করে না, এবং আমরা মানুষের মন জয় করতে পারি না, তাই আমাদের কাজ সেল হয় না। এটা হচ্ছে তাদের জন্য একটা উত্তর। তাদের জন্য আমি আরেকটা উদাহরণ দিতে যাচ্ছি এই ক্ষেত্রে, যে উদাহরণটা হলো যে টাইপিং আমরা সবাই পারি, একটা বাচ্চা কাচ্চাও কিন্তু টাইপ করতে পারে, একটা আমরা বয়স্ক যারা পূর্ণবয়স্ক তারাও কিন্তু আমরা টাইপিং করতে পারি, কিন্তু 40 ওয়ার্ড পার মিনিটে আমরা কয়জন টাইপ করতে পারি? ঠিক তেমনি কাজ আমরা সবাই পারি, কিন্তু আমরা স্ট্যান্ডার্ড মানের কাজ করতে পারি না। আপনাকে মনে রাখতে হবে যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসটা হচ্ছে একটা গ্লোবাল মার্কেট প্লেস, যেখানে সারা পৃথিবীর সেরা সেরা প্রোগ্রামার, সেরা সেরা
ওয়ার্কাররা ফাইট করছে তাদের প্রজেক্টগুলোকে ছিনিয়ে নেওয়ার জন্য। তো আপনাকে সেইভাবে তৈরি হতে হবে যে সারা বিশ্বের সেরা সেরা ওয়ার্কার বা সেরা সেরা ফ্রিল্যান্সার বা সেরা সেরা প্রোগ্রামারদের সঙ্গে ফাইট করে আপনাকে প্রজেক্টগুলো মানে উইন করতে হবে। এটা গেল। তারপর আরো কিছু কোয়েশ্চেন পাই যে ভাইয়া শুরু করছি, আমি বিট করছি, কোনো কোনো রেসপন্স পাচ্ছি না ক্লায়েন্টের কাছ থেকে। এই ধরনের কোয়েশ্চেনটা আমার কাছে প্রায় আসে যে ভাইয়া আমি বিট করছি কিন্তু কোনো ক্লায়েন্টের রেসপন্স পাচ্ছি না, এই ক্ষেত্রে আমি কি করব? তো তাদেরকে আমি বলবো যে তার আগে আপনি বিট করার আগে আপনি আপনার প্রোফাইলটাকে আবার রিভিউ দেন, সবকিছু দেখেন যে ঠিক আছে আপনার প্রোফাইল ফটো যেটা সেটা প্রফেশনাল আছে কিনা, আপনার জবের যে প্রোফাইলের যে টাইটেল সেটা ঠিক আছে কিনা, ওভারভিউ যে সেকশনটা সেটা আপনি ঠিক মতো করেছেন কিনা, সাজিয়েছেন কিনা, আপনার মেইন স্কিলগুলোকে হাইলাইট করেছেন কিনা, একটি ভিডিও দিয়েছেন কিনা, আপনার পূর্ববর্তী কাজের পোর্টফোলিও দিয়েছেন কিনা, তারপর হচ্ছে আপনি কোনো ওই আপনার স্কিল রিলেটেড কোনো টেস্ট দিয়েছেন কিনা এবং সেই টেস্টগুলোতে কি রেজাল্ট করেছেন, এই জিনিসগুলো আগে একবার ভালোভাবে দেখে আসেন। তারপর আপনি আবার বিট করা শুরু করেন। আপনার যদি এগুলোতে কোনো গড়বড় থাকে, এই প্রোফাইল মানে আমাদের প্রোফাইল কিভাবে সাজাবো সেটা নিয়ে আমি নেক্সট একটা ভিডিও বানাবো অ্যাকচুয়ালি শুধু প্রোফাইল সাজানোর উপর। তো আজকে এই পর্যন্তই। মানে আপনি তার আগে দেখে আসেন যে হচ্ছে আপনার প্রোফাইল সাজানো কমপ্লিট হয়েছে। যদি কমপ্লিট হয়ে থাকে তাহলে বিট করতে থাকেন, কোনো না কোনো এক সময় আপনি কাজ পেয়ে যাবেন। তবে একটা কথা মনে রাখবেন, আপনার রিলেটেড কাজে শুধুমাত্র আপনি বিট করবেন এবং আপনি যে সকল কাজ 100% করতে পারবেন এবং 100% ডেলিভারি দিতে পারবেন শুধুমাত্র সেই সমস্ত কাজে বিট করবেন। এবং আরেকটা কথা বলে দিই, কভার লেটারে আপনি একটা টিপস আপনাদেরকে বলে দিচ্ছি, যে টিপসটা আমি নিজেই সবসময় অ্যাপ্লাই করি। ক্লায়েন্ট যে যে জিনিসগুলোর উপর ফোকাস করে কন্ট্রাক্টর খুঁজতেছে, আপনিও সেই সকল জিনিসগুলোকে ফোকাস করে আপনার কভার লেটারটি লিখবেন। যেমন ক্লায়েন্ট যদি বলে যে আই নিড এ গ্রাফিক্স ডিজাইনার উইথ 5 years এক্সপিরিয়েন্স, তাহলে আপনি কভার লেটারে কোনো এক জায়গায় অবশ্যই লিখবেন যে আই হ্যাভ এক্সপিরিয়েন্স মোর দেন 6 years। তো দেখবেন যে ক্লায়েন্ট আপনার দিকে আকৃষ্ট হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আমি আসলে ভিডিওগুলো ইনফরমালি বানাচ্ছি, আমি ভিডিওগুলোকে চাকচমক করে বানাচ্ছি না, কারণ আমার হাতে তেমন সময় নেই। আপনাদের রিকোয়েস্টে ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো ভিডিও আসবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগে থাকলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। আল্লাহ হাফিজ। হ্যালো, হাই, সাবস্ক্রাইব।